সরকার দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকুরিচ্যুত এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। আর এই দুর্নীতির মাথা মমতা ব্যানার্জি। তিনি সহ জড়িতদের শাস্তির দাবির পাশাপাশি অবিলম্বে স্বচ্ছতার সাথে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ পিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সমস্ত সরকারি দপ্তরে চাকরির পরীক্ষা নেওয়ার দাবিকে সামনে রেখে এবং তৃণমূলের এই ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সোমবার কোচবিহার শহরের যৌথ মিছিল এবং কোচবিহার শহরের কাছারির মোড়ে পথ অবরোধের সামিল হলো এসএফআই এবং ডিওয়াইএফআই। এদিন এসএফআই কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিলে। এরপর এই মিছিল এসে সমবেত হয় শহরের কাছারি মোড়ে এবং এখানেই পথ অবরোধে সামিল হন তারা। এখানেই মুখ্যমন্ত্রীর কুশো পুতুল দাহ করেছেন ছাত্র যুবরা। মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই। দেখাচ্ছি সেই ছবি যে মমতা ব্যানার্জির কুশো পুতুল কিন্তু দাহ করাচ্ছে এসএফআই। রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা হলো কেন? পদার্থ মুখ্য জবাব দাও। শিক্ষকদের চাকরি গেল কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তৃণমূলের সবাই চোর, রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু নেতৃত্ব দিয়েছে ডিওয়াইএফআই এবং এসএফআই। কোচবিহার জেলার সম্পাদক সুধাংশু প্রামাণিক, সভাপতি শম্ভু চৌধুরী, এসএফআই কোচবিহার জেলার সম্পাদক প্রাঞ্জল মিত্র, জেলার সভাপতি জিৎ কুমার পাল প্রমুখ কিন্তু এখানে ছিলেন। এবং এদিন ডিওয়াইএফআই কোচবিহার জেলার সম্পাদক শম্ভু চৌধুরী জানিয়েছেন অপদার্থ এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। গোটা রাজ্যের যা পরিস্থিতি, মমতা ব্যানার্জির অপদার্থ কোথায়? উনি অ্যাসাম্পশন করেছিলেন যে 26,000কে আমরা ভুলিয়ে দেব, আর মহামান্য হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্ট তারা 26,000কে বানচাল করে দিয়েছে। সমস্ত টাকা কালেকশন হয়ে কালীঘাটে গেছে এবং সবটা গেছে পুলিশের তত্ত্বাবধানে। আজকে অযোগ্যরা তারা টাকার বিনিময়ে কর্মসূচি শুরু করেছিল। আমরা এখানে আছি, এখানে দাঁড়িয়ে আছি, এই লড়াই চলবে, আগামী দিনেও চলবে। এই লড়াইকে লড়ার জন্য যদি আমরা রক্ত ক্ষয় করতে হয়, আমরা আছি, আমরা রক্ত দিতে আছি। আমরা এখানে আছি, এখানে দাঁড়িয়ে আছি, এই লড়াই চলবে, আগামী দিনেও চলবে। এই লড়াইকে লড়ার জন্য যদি আমরা রক্ত ক্ষয় করতে হয়, আমরা আছি, আমরা রক্ত দিতে আছি। আমরা এখানে আছি, এখানে দাঁড়িয়ে নজর রাখছি কিন্তু এবারে একেবারে কোচবিহারের মিছিল এবং পথ অবরোধের সামিল হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে কিন্তু মাথা বলেছেন এবং সেই নিয়ে কিন্তু কুশপুতুল দাহ সহ সমস্ত ঘটনা ঘটছে এবং পুলিশ রয়েছে, পুলিশের তৎপরতার মধ্য দিয়ে কিন্তু এই ঘটনা। এবং কোচবিহার জেলার সম্পাদক প্রাঞ্জল মিত্র রয়েছেন, জেলা সভাপতি জিৎ কুমার পাল প্রমুখ রয়েছেন কিন্তু এখানে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল দাস রয়েছে। বিপুল, ঠিক কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে জানাও।
হ্যাঁ, একদমই। দেখো রাজা, তোমাকে জানিয়ে রাখবো, আজকে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী কিন্তু এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কিন্তু কোচবিহার শহরে একটি ধিক্কার মিছিল করা হয় এবং কোচবিহারের কাচারি মোড় এলাকায় কিন্তু একটি পথ অবরোধ করা হয়। তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 চাকরি গিয়েছে, সেই চাকরি যাওয়ার প্রতিবাদে কিন্তু আজকে এসএফআই ডিওয়াইএফআই এর কিন্তু এই কর্মসূচি ছিল। তারা কিন্তু কোচবিহার জেলা কার্যালয় থেকে মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কোচবিহার কাছারি মোড় আসে এবং সেখানে কিন্তু পথ অবরোধে সামিল হয়। যদিও কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পরবর্তীতে কিন্তু পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় এসএফআই ও ডিওয়াইএফআই। পাশাপাশি কিন্তু এখানে এই চাকরি যাওয়ার প্রতিবাদে যে চাকরি দুর্নীতি, সেই অভিযোগ তুলে কিন্তু তারা কুশপুত্তলিকাও দাহ করে। রাধা, বিপুল, বলবো এই যে কিছুক্ষণ আগে যে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন, তার পরবর্তীতে যে সেই বিষয় নিয়ে কি জানাচ্ছে এই বিক্ষোভকারীরা? একদমই। দেখো রাধা, যে মুখ্যমন্ত্রীর বৈঠক সে প্রসঙ্গ নিয়ে নয়, তারা কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা আজকের এই কর্মসূচি করেছে। যদিও আজকে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছেন সে বিষয়ে তারা কিছুই জানায়নি এই পথ অবরোধ কর্মসূচি বা ধিক্কার মিছিল কর্মসূচি থেকে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, যে রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এসএফআই এবং ডিওয়াইএফআই তারা কিন্তু একেবারে সরব হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেছেন, সেই ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে। শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেপথে চলে যাচ্ছে। গোটা রাজ্যের শিক্ষিত সমাজ, তাদের হাতে কাজ নেই, চাকরি পাচ্ছে না। আমরা দেখেছি বামপন্থীদের সরকারের আমলে প্রতি বছর নিয়ম করে এসএসসি হতো। আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমরা এ রাজ্যের বুকে দেখতাম, আমাদের রাজ্যে বামপন্থী সরকার থাকাকালীন সময় নিয়ম করে চাকরি প্রাপকদের নামের তালিকা বেরোতো। আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বদান্যতায় এই আমলে চাকরি চলে যাওয়া লোকেদের নামের তালিকা বেরোচ্ছে। 26,000 চাকরি চলে গেল, আরো হয়তো 60-65,000 ছেলেমেয়ের চাকরি চলে যাবে। আমরা বলছি এই ব্যবস্থা চলতে পারে না। মমতা ব্যানার্জি, তার প্রশাসন, তার মন্ত্রিসভা গোটাটাই আজকে করাপ্টেড। দিদিমণি গল্পের গরু গাছে উঠতে পারে, কিন্তু আমরা যেটা বলছি যে তেলে ভাজা, মুড়ি ভাজা, চায়ের দোকান করলে একজন মানুষের সংসার চলতে পারে না। যারা এ কাজ করেন সততার সঙ্গেই করেন, কিন্তু দিদিমণি বলছে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করার দরকার নেই। আমরা বলছি এসব নাটকবাজি চলবে না। রাজ্য সরকার তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। একটা শিল্প নেই, একটা কলকারখানা নেই, এসএসসি নেই, পিএসসি নেই, স্টাফ সিলেকশন কমিশনকে বন্ধ করে দিয়েছে। ছেলেমেয়েরা কোথায় যাবে? শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। লাস্ট প্রায় 4 বছর ধরে WBPSC আপনার BCS এর এক্সাম হচ্ছে না। আমাদের গোটা রাজ্যে 11 সালের পর থেকে এসএসসি রিক্রুটমেন্ট নেই। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে শূন্যপদের নিয়োগ নেই। একটা চাকরির পরীক্ষা তারা নিতে পারেনি। টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকারের এই মন্ত্রীরা। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার জন্য আমরা এসএফআই ডিওয়াইএফআই কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা পথ অবরোধ করছি। মুখ্যমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন উনি আবার কোর্টের দ্বারস্থ হবেন। মুখ্যমন্ত্রী যে সভা ডেকেছে সেই সভাতে কার্ড বিলি করা নিয়েই দুর্নীতি হচ্ছে। কার্ড নিয়ে কারা ভেতরে যাবে, কারা যাবে না, এই নিয়েই দুর্নীতি হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। উনি তো নিজেই জানেন যোগ্য করা অযোগ্য করা। যারা অযোগ্য, যাদেরকে উনি টাকা নিয়ে যাদেরকে উনি চাকরি দিয়েছেন তারা অযোগ্য। আমরা তো বলছি না কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু আমরা এটা মানি নিশ্চিতভাবে সেই তালিকায় একটা বড় অংশ ছিল যারা যোগ্য ছিল, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছিল, যারা খেটে খুঁটে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেল একমাত্র মমতা ব্যানার্জির বদান্যতায়। কি তো ছেলে একেবারে পুলিশি তৎপরতা কিন্তু